This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক মাস একদিন পর ফের বাংলায় আসছেন অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপি সভাপতি নীতিন নবীনের পর ভোটমুখী রাজ্যে আরও এক হেভিওয়েট আজ রাতে অসম থেকে বাংলায় আসছেন। কাল দুপুরে ব্যারাকপুরে সভা করবেন, বিকেলে কর্মী সভা শিলিগুড়ির বাগডোগরায়। অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমান তালে প্রচারে আছে বিজেপির। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন, এর আগেও এসেছেন আগের বছর একেবারে শেষে, এবার তিনি আসছেন নতুন বছরে 2026-এ তিনি আসছেন এই প্রথমবার। আজ আর আগামীকাল তার কর্মসূচি দক্ষিণ আর উত্তরে জোড়া কর্মসূচিতে ঠিক কী দাওয়ায় দেন, কি ভোকাল টনিক থাকে। মূলত কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করবেন, অর্থাৎ যারা এই দলকে পুরো বুথে বুথে নিয়ে যাওয়ার দায়িত্বে থাকেন তাদেরকে তিনি কি রণকৌশল বলে দেন। বারবার তার সফরে নির্বাচনের প্রাক্কালে যখনই সফর আসে তখনই এই রণকৌশলের প্রসঙ্গ উঠে আসে। গেরুয়া শিবিরের তরফ থেকেই বা কি রিপোর্ট দেওয়া হয় অমিত শাহকে, সেই বিষয় নিয়েও আমরা কথা বলবো। আচ্ছা, আমাদের দুই প্রতিনিধি অনন্ত এবং প্রসেনজিৎ রয়েছেন, দুজনের কাছেই যাব। ব্যারাকপুরে সভা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। প্রথমে অনন্তর কাছে যাব। অনন্ত, ব্যারাকপুরের সভা, একটু সভার মূল বিষয়টা অবশ্যই কর্মীদের নিয়ে তিনি বলবেন, কিন্তু মূলত ফোকাসটা কি থাকছে? কর্মীদের যে হোম টাস্ক এর আগের বার তিনি দিয়ে গিয়েছিলেন, সেটার কোনো রিপোর্ট তাদের দেওয়ার আছে? দেখো, এই যে সভা, অমিত শাহের এই যে সভা, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, বিশেষ করে ব্যারাকপুর যেখানে হচ্ছে। কারণ দেখুন, এই যেখানে সভা হয়েছিল ঠিক এর আগেই এখানে কিন্তু একসময় মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে গেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য সভা করে গেছেন, আবার ভোটের আগে আসছেন অমিত শাহ। দেখো, এই অমিত শাহ এই যে দুর্গাপুরের মতো শিল্পাঞ্চলে নীতিন নবীন তিনি বৈঠক করেছেন, আবার ব্যারাকপুর সেই শিল্পাঞ্চলটাকেও বেছে নেওয়া হয়েছে সভার জন্য। এই জায়গাটাকে কি তাহলে ফোকাস করা হচ্ছে? একদমই। দেখো, যেহেতু শিল্পাঞ্চল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এটা, এবং এইখানে 4টে জেলাকে এখানে ডাকা হচ্ছে। কে ডাকছেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখো, কেন ডাকছেন? এখানে আমার জেলা নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব আছেন, একটু জিজ্ঞাসা করে নি কেন অমিত শাহের আগমন, কেন এই ভোটের আগে আপনাদের কর্মীদের নিয়ে? এটা বেসিক্যালি একটা কর্মী সভা। এখানে উনি মণ্ডল স্তরের সমস্ত কার্যকর্তাদের সাথে মিটিং করবেন ভোটের আগে। এটা একটা গুরুত্বপূর্ণ সভা। আমরা জানি অমিত শাহকে বলা হয় ভোট রাজনীতিতে চাণক্য, আধুনিক চাণক্য উনি। ভোটের কলা কৌশলেতে উনি মাহির। এবার পশ্চিমবঙ্গে বিজেপি টার্গেট করেছে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবেই, এবং সেই কৌশল হিসাবে পশ্চিমবঙ্গে অমিত শাহজি কালকে দুটো সভা করবেন, একটা ব্যারাকপুরে করবেন, একটা শিলিগুড়িতে করবেন। ব্যারাকপুরে উত্তর 24 পরগনার যত আমাদের কর্মীরা আছেন মণ্ডল স্তরে সবাইয়ের সাথে তিনি কথা বলবেন। সবচেয়ে বেশি এসআইআরে ভোট কাটা গেছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনায় কি পাখির চোখ করলেন? ব্যাপারটা হচ্ছে এসআইআরে ভোট কাটা গেছে। আমরা বারবার যেটা দাবি করছি যে উত্তর 24 পরগনা একটা বর্ডার ডিস্ট্রিক্ট। বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি মুসলিমরা এসে দলে দলে পশ্চিমবঙ্গের এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়াতে ভিড় করেছে। এই বর্ডার ডিস্ট্রিক্ট হওয়ার কারণে এখানে করেছে, এখানে বাংলাদেশিরা এসে এখানে যেহেতু ভিড় করেছে। অনন্ত আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, ব্যারাকপুর থেকে সরাসরি ছিলেন। প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিৎ, শিল্পাঞ্চল একটা টার্গেটের জায়গা বা ফোকাসের জায়গা, এটা হয়তো এই স্থানেই বোঝা যাচ্ছে। উত্তরবঙ্গ ভোট পরিসংখ্যানের দিক থেকে বিজেপি অনেকটা শক্ত জায়গায়। এই উত্তরবঙ্গে কি ফোকাস করা হবে, কি আলোচনার বিষয়বস্তু হবে? ভোট কৌশলের ক্ষেত্রে কোন বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করা হবে মনে হচ্ছে? দেখো, আজ রাতেই অমিত শাহ বঙ্গ সফরে আসছেন, আগামীকাল জোড়া সভা। আমি প্রথমে শিলিগুড়ির যে সভা, সেই সভা মঞ্চটা দেখাই। কাওয়াখালী থেকে কিছুটা এগিয়ে এসে বাগডোগরার কাছে গোসাইপুর অঞ্চলের এই সভাস্থল, যেখানে সভামঞ্চ তৈরি করার কাজ চলছে, এবং ঠিক এই জায়গাটায় কিন্তু অমিত শাহের সভামঞ্চ। এবং এই যে গোটা এলাকাটা, এই এলাকা জুড়ে কিন্তু প্রায় 6000 কর্মী সমর্থক বসবেন, যারা অমিত শাহ যাদের সঙ্গে কথা বলবে, ইন্টারাকশন হবে এবং রিপোর্ট দেবেন। আমি একবার জেলা সভাপতি আছেন, তাদের সঙ্গেও কথা বলবো। অরুণদা, এই যে উত্তরবঙ্গ, সেখানে তো আপনাদের শক্তি সবচেয়ে বেশি। উত্তরবঙ্গেও কেন কর্মীদের ক্লাস নিতে হচ্ছে? কোথাও গিয়ে কি আত্মতুষ্টিতে কর্মীরা ভুগছেন কিনা সেটা দেখে নেওয়া? সেটা অবশ্যই না।
কারণ যে বাংলা, এই বাংলা অন্য বাংলা, এই বাংলা মানুষ কোনোদিন দেখেনি। উত্তরবঙ্গে কেন এই ধরনের কর্মী সভা? উত্তরবঙ্গ নয়, সারা আজকে দক্ষিণবঙ্গে এই সভা হচ্ছে। আগামী যে নির্বাচন, সেই নির্বাচন প্রত্যেকটা কার্যকর্তার কি ভূমিকা থাকবে, কি কাজ তাকে করতে হবে, কিভাবে এই বাংলাকে কিভাবে এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের থেকে মুক্ত করা যাবে, তার কৌশল, তার যে কাজ, তার যে শিক্ষা, সেই কাজটাই এখান থেকে সাধারণ কর্মী, যারা শক্তি কেন্দ্র লেভেলের যেসব কর্মী, তাদেরকে অমিত শাহজি দেবেন। এবং সেই কাজ আমরা ফিরে গিয়ে নিজ নিজ এলাকায় সেই কাজ করে আগামী দিনে নতুন সূর্যের উদয় হবে এই বাংলায়। ধন্যবাদ। রিপোর্ট আপনারা প্রতিনিধি সরাসরি ছিলেন এবং এই কর্মসূচিগুলোতে অবশ্যই আমাদের নজর থাকবে। কি বার্তা দেন অমিত শাহ, কি বলেন, সেদিকেও নজর থাকবে। মানে অমিত শাহ আসছেন, আমাদের কর্মী সভা হচ্ছে, রাষ্ট্রীয় সভাপতি এসছেন, নিয়ে কর্মী সভা করেছেন, নিয়ে কর্মী সভা করছেন। নির্বাচনের প্রচার শুরু হবে মার্চ মাস থেকে। অমিত শাহ আসছেন, আবার প্রধানমন্ত্রী আসছেন, দিল্লি প্যাসেঞ্জারি আগেও করেছেন, এখনো করছেন, কিন্তু ঢোক গিললে কিন্তু কাঁটা যায় না। বাংলার কাঁটা এদের গলায় থাকবে এবং আরো বড় হয়ে দেখা দেবে, কারণ সামনের দিনে ওই কাঁটা দিয়েই আমরা কাঁটা তুলব, দিল্লির কাঁটাও তুলে দেব। অমিত শাহ যতই আসুন, যতই এখানে অনেক ভাষণ দিন, বাংলা থাকবে বাংলার মেয়ের কাছেই। এবার শুভেন্দু অধিকারীর মিছিলের দিকে নজর রাখতে হচ্ছে। আনন্দপুরে অগ্নিকাণ্ডের প্রতিবাদে মিছিল, আর মিছিলের অনুমতি হাইকোর্ট দিয়েছে, শর্ত বেঁধে দিয়েছে। 11টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা, তার আগের প্রস্তুতি আপনাদের এক প্রস্থ আমরা তুলে ধরেছি, কারণ এখন সেই অর্থে অফিস টাইম, আর তার মধ্যে এই মিছিলের কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এখন কি দেখছো? কারণ 11টা থেকে 3:30 পর্যন্ত সময় বেঁধে দেওয়া আছে কর্মসূচির। কি চলছে এখন? জড়ো হচ্ছেন বিজেপির কর্মীরা? দেখো, একেবারে আমি তোমাকে সেই ছবিটা দেখাবো। বিজেপি কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে কিন্তু এখানে জমায়েত করতে শুরু করেছেন এবং তারা আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি এসে এখানে পৌঁছানোর পর কিন্তু এই মিছিল শুরু হবে। আর মাখন তোমাকে যে ছবিটা দেখাচ্ছে, বিজেপি সমর্থকরা তারা যানজট এড়িয়ে ফাঁকা স্থানগুলোয় গিয়ে কিন্তু তারা জমায়েত শুরু করছেন এবং তারপর মিছিল করে কিন্তু বিরোধী দলনেতার নেতৃত্বে তারা গিয়ে পৌঁছবেন একেবারে নরেন্দ্রপুর থানার থেকে 200 মিটারের মধ্যে। তারা দাবি করছেন যে তারা যে পোস্টার নিয়ে এসেছেন, সেই পোস্টারে লেখা আনন্দপুর অগ্নিকাণ্ডে অবিলম্বে দমকল মন্ত্রী সুজিত বসুর পদত্যাগ চাই, এবং এই পোস্টার হাতে নিয়েই কিন্তু তারা এখানে রাস্তায় নেমেছেন। শুভেন্দুদার নেতৃত্বে তো মিছিল হবে, কি চাইছেন, কি দাবি? আমরা চাইছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পুরো জলাভূমি ভরাট করে দুনিয়ার আনলিগেল কনস্ট্রাকশন করে খেয়াদা 2কে পুরো শেষ করে দিচ্ছে। সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদা 2 পঞ্চায়েত এলাকায় পুরো জলাভূমি ভরাট করে একের পর এক এই আনলিগেল কনস্ট্রাকশন হয়ে এরকম আগুন জ্বলছে। কোনো ফায়ার লাইসেন্স কিচ্ছু নেই, কোনো আইন মানেনি। সেই জন্যই তারা সুজিত বসুর পদত্যাগ চাইছেন। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু জমায়েত শুরু হয়েছে এবং সেই জমায়েত করেই কিন্তু তারা কিন্তু এখান থেকে চলে যাবেন নরেন্দ্রপুর থানার সামনে। সেখানে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন, আর ঘন্টাখানেকের মধ্যে এই মিছিল শুরু হবে। ধন্যবাদ সুমন। হৃদয় বিদারক ঘটনা আমরা ছাড়ব না, ছাড়ছি না। আমরা অবিলম্বে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের দাবি করি এবং রাজ্য সরকারের 10 লক্ষ টাকার আমরা প্রতিবাদ করি। প্রত্যেককে 50 লক্ষ টাকা দিতে হবে। কোথায় কোথায় চাকরি দেন, চাকরির ঘোষণা করতে হবে। এখানকার আইসিকে সাসপেন্ড করতে হবে, এখানকার পঞ্চায়েতকে ডিসলভ করতে হবে এবং ওয়েটল্যান্ডের জমি অধিগ্রহণ থেকে বেআইনি গোডাউন চালানোর কাজে অভিযুক্ত যারা, শুধু ডেকোরেটরের মালিককে গ্রেফতার করলে হবে না, বিহাইন্ড দ্য স্ক্রিন এবং আসল মধু যারা খেয়েছে সেই মধুখোরদের জেলে পুরতে হবে। এই দাবিতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্টের অনুমোদন আদায় করে আগামীকাল সোনারপুর চলো, নরেন্দ্রপুর থানা চলো অভিযানের ডাক দিয়েছে। আপনাদের সকলের আগামীকাল সকাল 11টায় জমায়েত স্থলে আসার জন্য আমি বিনম্র আবেদন জানাই।
শুভেন্দু অধিকারী 50 লক্ষ টাকা কেন 50 কোটি টাকাও দাবি করতে পারে, শুধু শুভেন্দু অধিকারী কি এই প্রশ্নের উত্তর দিতে পারবে যে এতদিন পরে রাস্তায় নেবে কেন? যে গোডাউন থেকে প্রথম আগুন লেগেছে তার মালিকের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন না? গোডাউন মালিকের বাড়ি সম্ভবত আমার কাছে যতটুকু খবর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। গোডাউন মালিকের সাথে শুভেন্দু অধিকারীর কি সংস্পর্শ রয়েছে বা সেখান থেকে মাসোহারা কত যেত সেই বিষয়ে কি শুভেন্দু অধিকারী কোনো বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবেন? শুভেন্দু অধিকারীকে বারণ কে করেছে? রাজ্য সরকার যেরকম সহযোগিতা করছে ও কেন্দ্রীয় সরকারকে বলে সহযোগিতা আনুক। আর আইসিকে সাসপেন্ড করার যে দাবি তুলেছে, আইসির এখানে যদি কর্তব্যে গাফিলতি থাকে পূর্ণাঙ্গ প্রশাসন কোর্টের দরজা সবার কাছে খোলা আছে। ইতিমধ্যেই পুলিশ রিপোর্ট জমা দিয়েছে। এ রাজ্যে আইনের শাসন চলে। কদিন আগেই যখন গুজরাটে এরকম ভয়াবহভাবে ব্লাস্ট হলো ফ্যাক্টরিতে 18 জন মারা গিয়েছিল, কজনের শাস্তির দাবি করেছিলেন বা কত টাকা ক্ষতিপূরণের কথা বলেছিলেন? আনন্দপুরের অগ্নিকাণ্ডের 4 দিনের মাথায় গ্রেফতার করা হলো ওয়াও মোমোর 2 কর্মীকে। ওয়াও মোমো সংস্থার জোনাল ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ডেকোরেটরসের মালিককে গ্রেফতার করা হয়। এই নিয়ে মোট গ্রেফতারি 3, কিন্তু ওয়াও মোমো সংস্থার বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন করা হচ্ছে না এই প্রশ্ন বারবার উঠছিল। এবার এই ওয়াও মোমো সংস্থার প্রথম দুজনকে গ্রেফতার করা হলো, একজন ডেপুটি ম্যানেজার, একজন জোনাল ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যপাল এবার মুখ খুলছেন। তিনি বলছেন নজরদারির অভাব ছিল আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায়। প্রশাসনের দিকে আঙুল তুলে রাজ্যপাল বলছেন আরো সতর্ক হওয়া উচিত ছিল প্রশাসনের। তদন্তে অগ্নিকাণ্ডের আসল কারণ বেরিয়ে আসবেই আশাবাদী আবার রাজ্যপাল। রাজ্যপাল যখন এই অভিযোগ করছেন তখন আবার দমকল মন্ত্রী সুজিত বসু তিনি বলেন যারা ব্যবসা করছেন তাদেরও একটা দায়িত্ব থাকে। Very unfortunate, shocking. It puts all of us in deep sorrow. Accidents are not accidental. We should incur into that and take steps to see that such instances do not occur in future. Government and authorities should have a thorough relook into the safety measures that are taken in such places. Accidents are not accidental. Who is responsible for this tragedy? That is for the investigating agencies to establish. The message has already been given. Sabko sanmaj de Bhagavan. That is on the same. যে কোনো ঘটনা ঘটতে পারে। এই তো কিছুদিন আগে গোয়াতে একটা ঘটনা ঘটেছে, 25 জন মারা গেছে। গুজরাটে এর আগে ঘটনা স্কুল বাড়িতে 25টা স্কুলে বাচ্চা মারা গেছে, দিল্লিতে মারা গেছে। তো হচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সতর্কতা যারা ব্যবসা করে তাদেরও দায়িত্ব আছে। গভর্নমেন্ট নিশ্চয়ই চেষ্টা করে সব কিছু, সরকার সেটা দেখে, কিন্তু যারা ব্যবসা করছে তাদেরও দায়িত্ব অনেক আছে। প্রতি মাসেই আমাদের অডিট হয়, কিন্তু যত বেশি আছে আমাদের আগুন নেভাতে হচ্ছে, অডিট করতে হচ্ছে, ডিপার্টমেন্টকে তো করতে হচ্ছে, আর ডিপার্টমেন্ট কোনো সময় বসে থাকে না। কিন্তু যেভাবে পদত্যাগ দাবি করা হচ্ছে, ছাড়ুন না, সে তো অনেক